হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো আজকে কি রান্না করেছি, কি রান্না নিয়ে এসেছি তোমাদের জন্য। পছন্দ হবে? খাওয়া চলবে? বলে দাও আগে। দেখো, এটাকে তোমরা কি বলো বলো তো, চিনতে পারছো কি যে কি খাবারটা? কেউ বুঝতে পারোনি, তাই তো? গেস করো রেসিপিটা কি জানো? এটাকে আমরা সিদ্ধ ভাত বলি। কেউ কেউ বলে সাদা খিচুড়ি, কেউ কেউ বলে সিদ্ধ খিচুড়ি, মানে এক একজনে এক একটা নাম দিয়ে রাখে। যেমন আমি বলি এটা সিদ্ধ ভাত। এই সিদ্ধ ভাতটা করতে কি কি লেগেছে জানো? একদম সিম্পল, একদমই সিম্পল, তোমরা সবাই করতে পারবে তাড়াতাড়ির মধ্যে। এই রেসিপিটা করে নিতে পারো, বিশেষ করে নিরামিষের দিনে। এই দেখো, আমি প্রায় 200 মতন চাল নিয়ে এনেছি, গোবিন্দভোগ চাল। আর এখানে প্রায় 100-র বেশি হবে মুগ ডাল। এই দুটোকে ভালো করে ধুয়ে নেব, বুঝেছো? ধোয়া হয়ে গেছে, দুটো একসাথে ধুয়ে নিয়েছি, আলাদা আলাদা করে আর ধোয়া হয়নি। ঠিক আছে, তারপরে এখানে টমেটো, গাজর, কড়াইশুঁটি, ফুলকপি, ক্যাপসিকাম, আলু সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এই যে এখন চাল ডালের সাথে একটু মিশিয়ে নেব, দেখেছো? সব নিয়ে নিয়েছি, মিশিয়ে নেব, মিশিয়ে জল দিয়ে বসিয়ে দেব। এটা একটা হেলদি খাবার বলতেই পারো, বাচ্চাদের বড় থেকে ছোটরা সবাই খেতে পারো। এটার মধ্যে কোনো সাইড এফেক্ট পাবে না, বরঞ্চ হেলদি পাবে, হেলদি পুষ্টিকর খাবার। যদি ভালো লাগে তোমাদের, তোমাদের ছোট ছোট বাচ্চাদেরও খাওয়াতে পারো, বড়দেরও খাওয়াতে পারো। এটা খেলে খুব ভালো লাগবে শরীরটা। ঠিক আছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, বুঝেছো? যেহেতু সিদ্ধ ভাত, বুঝেছি, এটার মধ্যে কোনো ফোড়ন চলবে না, কোনো তেল চলবে না, কোনো মশলা চলবে না। ঠিক আছে, পরিমাণ মতন দিয়ে ওভেনে বসিয়ে দেব। এই যে ওভেনে বসিয়ে দিয়েছি, এবার গ্যাস জ্বালিয়ে দেব। আস্তে আস্তে হতেই থাকবে, তো হতেই থাকবে, বুঝেছো? রেসিপিটা তোমাদের কেমন লাগে জানাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই আমাকে ফলো করো, সবাই সাবস্ক্রাইব করে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে পাশে থেকো। বেল আইকনটা টিপলে আমি যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে খুব খুব রিকোয়েস্ট, আমি আগেও করেছি, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। জানো তো অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক কাজকর্ম সেরে, তোমরাও সেটা জানো। কাঁচা লঙ্কা দিয়েছি, লাস্টে করে দিয়েছিলাম, প্রথমে ভুলে গেছিলাম, সরি দিতে। দেখতে পেয়েছো? সব মোটামুটি ঢাকা দিয়ে দিলাম, হয়ে এসেছে, হয়ে আসেনি, একটু একটু ফুটছে, দেখেছো? ফুটছে। এর মধ্যে এরকম ফুটে আসলে একটু, তখন আমি ঘিটা দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়েছি, ঘিটা বেশি দিই না, আমি একটু ঘি কম খাই, আবার খাওয়ার সময় একটু নেব, তো ওই জন্য ঘিটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা ভালো করে সিদ্ধ হবে, মানে ফুটে যাবে। তোমরা যাকে বলে হয়তো সাদা খিচুড়ি বলতে পারো, সিদ্ধ ভাত, সবজি দিয়ে সবজি সিদ্ধ ভাত, যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই বলবে। আমি সিদ্ধ ভাত বলি। বন্ধুরা এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো এই লাগে। দেখো আমার বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট, মানে এটাকে রান্নাটা তোমরা কি কমপ্লিট। বলো? সিদ্ধ ভাত বলো নাকি সিদ্ধ খিচুড়ি বলো, আমি জানি না। আমার খুব ভালো লাগে খেতে এভাবে রান্না করে। আমি আগে আগে যখন সোমবার করে উপোস করতাম, শিবের উপোস, তখন রাত্রেবেলা এক সিদ্ধ ভাত খেতাম, এটাকে বলে এক সিদ্ধ ভাত। কিন্তু আমি এখানে সিম, গাজর, মানে ভ্যারাইটির সব সবজি দিয়েছি, শীতের সিজনের সবজি। আমি এভাবে রান্না করেছি, তোমাদের কেমন লাগলো বলো? খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে।
বুঝেছি, একটু বাটার নিয়ে নেব বা ঘি নিয়ে নেব। আমি ঘি দিয়ে খাবো, ঘি একটু দিয়েছি আর একটু খাওয়ার সময় নিয়ে নেব। খুব ভালো লাগে খেতে সিদ্ধ ভাতটা। এটা কিন্তু নিরামিষ ভাত, ঠিক আছে? এই দেখো কেমন লাগলো তোমাদের, দেখো দেখতে কেমন লাগছে, ভালো লাগছে না? আমার খুব ভালো লাগছে, খেতে খুব টেস্টি লাগে। তোমরা একবার খেয়ে দেখবে নাকি? আমার রান্নাটা কমপ্লিট। এই দেখো রান্না কমপ্লিট, আমি বেড়ে নিলাম আমি খাবো বলে সিদ্ধ ভাত। এভাবে খেলে কিন্তু মন্দ লাগবে না, খুব ভালো লাগবে খেতে। বলো কেমন লাগছে তোমাদের দেখে খাবারটা, বলো। যারা নিরামিষ এক সিদ্ধ ভাত খেতে চান, অনেকে শিবরাত্রির আগে খান, বা অনেকে মা কালী পুজো মানে কালী পুজোর আগের দিন খাই সিদ্ধ ভাত। এভাবে সিদ্ধ ভাত করে খেয়ে দেখতে পারেন। আবার জন্মাষ্টমীর আগের দিন সিদ্ধ ভাত করে খাই, এভাবে করে খেয়ে দেখতে পারেন। যেমন আমি যখন উপোস করি তার আগের দিন এরকমভাবে সিদ্ধ ভাত করে খাই। এভাবে করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর যদি খুব ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, দেখতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। ঠিক আছে, দেখতে থাকো, থাকো থাকো দেখতে থাকো আর খেতে থাকো, ঠিক আছে? এই দেখো এখানে ঢেঁড়স আলু ভাজা নিয়ে নিলাম সিদ্ধ ভাতের সাথে খেতে খাওয়ার জন্য। তোমরা এমনিও খেতে পারো। আমি সিদ্ধ ভাতের সাথে আমি একটু ঢেঁড়স ভাজা নিয়ে নিলাম। আর এই টমেটো চাটনি, ঝাল চাটনি হেভি লাগে খেতে। টমেটো ঝাল চাটনি নিয়ে নিলাম, বুঝেছো? কেমন লাগলো বলো তো? খেতে নিলাম, এটা আমি খাবো, নিয়ে নিলাম। তোমরা সবাই খেতে চলে আসো, তোমাদেরকে ইনভাইট করলাম। যদি ভালো লাগে, যদি তো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভালো ভালো কমেন্ট করো, পরবর্তী ভিডিও যাতে ভালোভাবে নিয়ে আসতে পারি, আরও আগ্রহ পাই। ঠিক আছে, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।